বিকেলবেলা নিউ ব্লগ। যাই আজকে আমরা সকাল থেকেই প্ল্যান করেছিলাম একটা যাবো বলে, কিন্তু সারাদিন খুব বৃষ্টি হয়েছে আজকে, আওয়াজ হচ্ছে নাকি কিছু? বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। এবার বিকেলবেলা থেকে দেখলাম গাড়ির আওয়াজ হচ্ছে, বৃষ্টিটা কমছে, তাই আমরা রওনা হয়ে পড়লাম গন্তব্যস্থলে। কোথায় গেছি শোনা? গন্তব্যস্থলটা যদি জানতে হয় তাহলে আমাদের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, আমাদের পুরো শেষ অবধি ব্লগে থাকতে হবে, তাহলে দেখে যাবো। তো তোমরা নিশ্চয়ই শুনতেই পেরেছো, তো ও যেটা বললো সেটা নিশ্চয়ই করবেন, যে ব্লগের শেষ পর্যন্ত টিকে রাখবেন। আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের মন করে এবং ভালো লাগে ভিডিওটা তাহলেই করবেন। তো আমরা এখানে নিয়ে এসেছি ঠান্ডা নিতে। কি নেবে? তো এখানে আমরা থামস আপ নিতে এসেছি, তো নিয়ে এখন মাসিদের বাড়িতে যাব। এই যে গলিটা, তো আমরা এখন এই গলিটা ধরে যাচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এই গলিটা দিয়ে আরেকটু এগিয়ে গেলে আমাদের গন্তব্যস্থল। অ্যান্ড কি কিছু বলতে চাস? লাস্ট পর্যন্ত টিকে থাকলে ওর একটাই গন্তব্য, লাস্ট পর্যন্ত টিকে থাকুন, ভিউজটা বাড়ার কথা। তো আমরা এখন যাই, তো গিয়ে ওখানে কী কারণ সেটা আমি বলছি। তো যাওয়া যাক। তো আমরা এখন ওখানে পৌঁছে গেছি, তো এবার তোমরা বুঝেই যাবা কেন, কোথায় কেন সেটা আমরা গিয়ে বলছি। সারপ্রাইজটা দেখো কেমন লাগে। তো এই যে সেই জায়গাটা, তোমরা হয়তো বুঝেই গেছো। তো দেখি এখন কখন বেরোয়, কলিং বেল তো বাজাচ্ছে। তো উপর দিয়ে মেশো চলে এসেছিলো অ্যান্ড বুঝে গেছে যে আমরা এসেছি, অ্যান্ড বলছে এ তো পিতিরা এসছে। তো এখন দরজা খুলবে, রয়েছি 2 ঘন্টা হয়ে গেলে খুলবেই না। আমরা এখন চলে এসেছি মেজো মাসির বাড়ি, অ্যান্ড এসে ওরা তো বহু সারপ্রাইজ হয়ে গেছে। অ্যান্ড বলে মাসি লাগবে না, চলো চলো হ্যাঁ কাট কাট। হ্যালো বল, হ্যাপি বার্থডে টু। তো এই জায়গাটা যে আমার হাতের সেলটা আছে সেটা ফাটছিল না, কারণ আমি ওর নিচের যে সিল থাকে ওইটা খুলিনি, আর ওর কিট কাটা হয়ে যাওয়ার পরে আমি ওটা ফাটিয়েছি। তো ভাই দেখুন আপনারা ভালো করে বুঝতে পারবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইয়োর ব্রাদার, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভেবেছি যে ইয়ে করে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলি এখন পরিষ্কার করে প্লাস্টিক পেটে চলে যাবে। ওরা তো জানে, ওরাই তো যাবে। তো আমরা মাসির বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, অ্যান্ড এই যে আমরা বসে পড়েছি টোটোতে। আমরা যেইটুকুই ওখানে থাকলাম অনেক এনজয় করেছি, অ্যান্ড আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, বিকজ অনেক রাত্রি হয়ে যাচ্ছে, বেরোতে হবে এবং রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। কিন্তু যেইটুকু সময় থেকেছি খুব এনজয় করেছি, সেই সব এনজয়মেন্টের মোমেন্টসগুলো একটুখানি ক্যাপচার করতে পেরেছি, আর বাকিগুলো ক্যাপচার হয়নি। যেটুকু ক্যাপচার হয়েছে আপনারা সেগুলো দেখতে পারবেন। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, টোটোতে উঠে পড়েছি, আমরা এখন রাস্তার মধ্যে আছি। তো এখন আমরা টোটো করে লঞ্চ ঘাটে গিয়ে যাচ্ছি। পাইলাম। তো এই জায়গাটা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে দিদির হাতে যে প্যাকেটটা আছে ওটা মাসিরা দিয়েছিল, তো ওর মধ্যে মটন বিরিয়ানি ছিল, অ্যান্ড আমরা বাড়িতে গিয়ে এটা খেয়েছিলাম।
তো আমরা এখন চলে এসেছি নৈহাটিতে অ্যান্ড আমরা লঞ্চঘাটের থেকে নেমে গেছি। আমরা এখন এগোচ্ছি টোটোর দিকে, টোটো ধরবো অ্যান্ড বাড়ি যাবো। আমরা খুব টায়ার্ড হয়ে গেছি এই যে। আর এখানে কথা চলছে দিদি আর বোনের, প্রিয়াঙ্কাদির সাথে কথা চলছে। অ্যান্ড বাড়ি গিয়ে যাবো, গিয়ে বিরিয়ানিটা খাবো অ্যান্ড ঘুমিয়ে পড়বো। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি এখানে টোটোতে ঘুমিয়ে পড়েছি টায়ার্ড হয়ে, আর এরা এখানে ভিডিও করছে। আমার ফটোশ্যুট চলছে এখানে, কী বলবো, বলার কিছু নেই। আমরা এখন বাড়িতে চলে এসেছি অ্যান্ড আমরা এখন খাবো। তো খেতে ঘুমাবো, আমাদের শরীরটা খুবই টায়ার্ড লাগছে। তো এখন ব্লগটা শেষ করা যাক, দেখা হচ্ছে পরের ব্লগে।